বড় এবং ফাঁকা হলওয়েতে সব ডক্টররা একত্রিত হয়েছে নতুন যে সাইকো পেশেন্টটি এসছে তার সম্পর্কে আলোচনা করার জন্য। নো ডক্টর, উই ক্যান ডু ইট, উই আর সরি। আপনি যে সাইকো পেশেন্টটিকে এনেছেন, আর সত্যি বলতে গেলে তার কাছে যে কোনো ডক্টর যেতে গেলে ইরিটেট ফিল করে। সে সত্যি মানসিকভাবে খুবই অসুস্থ। তাকে আমরা ভালোভাবে ট্রিটমেন্টও করতে পারবো না, কারণ আমাদের মধ্যে অর্ধেক জনই তাকে প্রচণ্ড ভয় পাচ্ছে। ট্রিট করতে গেলে এমন একটা ডক্টর দরকার যার সাহস আছে। আপনি এবার দেখুন এ ব্যাপারে আপনার কি মত। দেন হু উইল টেক দিস কেস? আচ্ছা, আমার মনে হয় আপনি যদি এতে রাজি হন মিশতে। আই ক্যান, আমি এতে রাজি ডক্টর। আমার পেশেন্টের জন্য আমি যে কোনো ধরনের রিস্ক নিতে রাজি। আমি এটি হ্যান্ডেল করে নিতে পারবো। আমি সত্যি তোমার উপর গর্বিততে। আমি জানতাম আর কেউ না পারুক, তুমি নিশ্চয়ই কাজটি পারবে আর নিজের যত্ন সহকারে কাজটি সম্পূর্ণও করবে। কিন্তু তুমি একটু সাবধানে থেকো, কারণ সে সত্যিই মানসিকভাবে খুবই অসুস্থ। যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাটাক করে নিতে পারে। প্রত্যেকটা মুভে তোমাকে একদম পারফেক্টলি পারফরমেন্স দিতে হবে। অ্যান্ড গুড লাক, আই উইশ ইউ। শিওর ডক্টর। ঠিক রাত 10টার সময় তে আস্তে আস্তে হেঁটে চলেছে সেই পুরোনো বিল্ডিংয়ের দিকে, সেল নাম্বার 1009, যেখানে সেই সাইকো পেশেন্টটিকে রাখা হয়েছে, জিয়ন জাংকুক। তার নাম্বার হলো 666। তারপর সেই সেলের মধ্যে গেল, দেখলো তার আশপাশটা একদমই অগোছালো। তার নজর পড়লো সেই ম্যাট্রেসের উপর শুয়ে থাকা দেহটির দিকে। জাংকুক যেন একটা ইনোসেন্ট বাচ্চার মতো সেখানে শুয়ে আছে। তার হ্যান্ডসাম ফেস, মাসলার বডি উইথ ট্যাটু। তার হাত পা দুটি সেলের সাথে শক্ত করে বাঁধা আছে, কারণ সে যাতে সেখান থেকে পালিয়ে যেতে বা রুমটাকে আরো অগোছালো করতে না পারে। তারপরেতে তার পাশে গিয়ে আস্তে করে বসলো। তার সুন্দর মিষ্টি কণ্ঠ দিয়ে সে জাংকুককে একবার ডাকলো, মিস্টার জিয়ন। জাংকুক দুই একবার চোখের পলকটা ফেললো, তারপর আস্তে আস্তে চোখ মেলে দেখলো একজন সুন্দর ডক্টর তার পাশে বসে আছে। সে আস্তে আস্তে উঠলো। তার একটা বাঁকা হাসি যেন আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে তার ঠোঁটের গলায়। সে পুরোপুরি ওঠার পর সেই চেনে তার হাত পা টাইট করা থাকার কারণে হালকা টান পড়লো। সে ঠিকঠাকভাবে বসতে পারলো না। ও, তাহলে আবারও একজন নতুন সুন্দর ডক্টর এসছে আমার মতো একটি হিংস্র পশুর সাথে খেলতে। তুমি যদি আমাকে ডক্টর মনে করো, তাহলে তুমি এটাও মনে করো আমি তোমার শত্রু। কিন্তু আমি তোমার শত্রু হতে চাই না, এখানে এসেছি তোমার বন্ধু হতে। সো লেটস বি ফ্রেন্ড। জাংকুক হেসে উঠল ভয়ানক সুরে। জাংকুকের চোখ দুটো যেন তের উপরেই আটকে গেছে। সে হালকা একটু নড়ে চড়ে বসলো। চেনটা আবারও তাকে ঠিকভাবে বসতে বাধা দিল। তাই নাকি? তোমার মতো একটা মিষ্টি মেয়ে আমার মতো একটা সাইকো তার বন্ধু হতে চাইছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? জাংকুক আবারও বাঁকা হাসলো। তারপরে আবার থেকে জিজ্ঞাসা করলো, তুমি কি একটুও আমাকে ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। আর আমি তোমাকে ভয় পাবোই বা কেন? জাংকুকের কাছে ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ এর আগে যতগুলো ডক্টর তাকে দেখতে এসছে সবাই যেন তাদের কাপা দেহটি তাদের হাতে করে নিয়ে এসছে, হৃৎপিণ্ড হাতে নিয়ে যেন তার রুমে প্রবেশ করে। সবসময় যেন ঘাবড়ে থাকে, ভয় পায়। জাংকুক সব সময় সেই অ্যাডভান্টেজটা নিতে ভোলে না, কিন্তু তার সামনে যে এখন বসে আছে সে কি তাকে দেখে একটুও ভয় পাচ্ছে না? সত্যি তার ফিয়ারলেস যেন জাংকুককে ইমপ্রেস করে দিল। ঠিক আছে, আমি রাজি। তাহলে তুমি যেটা চাইছো সেটাই হোক। তাহলে তুমি কি আমার বন্ধু হতে চাও? না, আমি তোমার বন্ধু হতে চাই না, কারণ আমি জানি তুমিও এখানে এসেছো আমাকে ওইভাবেই ট্রিট করার জন্য, আমাকে ঠিক করে তোলার জন্য। আর এই বন্ধুত্ব কিছুই না, এটা তো তুমি শুধু নামটা দিতে চাইছো যাতে আমি তোমাকে বিশ্বাস করে তোমার কাছে যাই। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার সাথে ভালোভাবে আরো কমফোর্টেবল হয়ে যাবে তখন না হয় করো। আচ্ছা, আমার নাম হলো তে, আর তোমার? মিস্টার জাংকুক, তাই তো? তুমি আমাকে জাংকুক বলেও ডাকতে পারো। জাংকুক জানে না কেন, কিন্তু তার একবার হলেও তের কণ্ঠস্বরে তার নামটা শুনতে খুব ইচ্ছা হচ্ছে। ফাইন, তুমি কি সত্যিই আমার বন্ধু হতে চাও? চাই তো, তার জন্যই তো তোমার কাছে এসেছি।
জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। তারপরে সে তের চোখের দিকে তাকালো। তুমি জানো তে, এখানে যতজন এসেছে কেউ কোনোদিনও আমার বন্ধু হতে চায়নি। সবাই যেন আমাকে এখানে ট্রিটমেন্ট দিতে এসেছিল আর আমার সাথে অ্যাজ এ পেশেন্ট হিসেবেই ব্যবহার করেছে। সবাই সবসময় আমার থেকে ভয় পেয়ে দূরে সরে যেতেই চেয়েছে, আর না হলে আমার মাইন্ডকে অন্যদিকে ডিস্টার্ব করতে এসছে। তুমি ফার্স্ট যে আমাকে এত সুন্দর একটা অফার দিয়েছো বন্ধু হওয়ার। এই মুচকি হাসলো, তারপরে তার হাতটা এগিয়ে দিল জাংকুকের সামনে। জাংকুক আস্তে আস্তে তার হাতটা তের হাতে প্রেস করলো, কারণ চেনে যেন তার হাতটা প্রচুর পরিমাণে টাইট করে রেখে দিয়েছে। তবুও সে হাত বাড়ানোর পর তারা একটা হ্যান্ডশেক করলো। জাংকুক একবার তের দিকে তাকিয়ে তারপর তার হাতের দিকে তাকালো, হালকাভাবে তার হাতটা চেপে ধরলো অ্যান্ড বলল, ওকে ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসছি, তুমি এখন শান্তিতে ঘুমাও, কাল সকালে তোমাকে ডিস্টার্ব করতে আবার চলে আসবো। গুড নাইট। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তের চলে যাওয়ার দিকে। তে দরজাটা বন্ধ করা মাত্রই জাংকুক আবারও শুয়ে পড়লো তার ম্যাট্রেসের ওপর। সে একভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে। সে হালকা নিজের পলকটা বন্ধ করলো। তার সেই হ্যান্ডশেকের কথাটা আবারও মাথায় আসলো। সে নিজের মনে মনেই বলতে থাকলো, ফ্রেন্ড। এই দীর্ঘদিন পর সে যেন একটা শান্তির নিঃশ্বাস ফেললো। তার ঠোঁটে একটা মিষ্টি হাসি। তারপর আস্তে আস্তে জাংকুক ঘুমের দেশে পাড়ি দিল। পরের দিন সকালবেলা জানালা ভেদ করে মিষ্টি রোদ এসে পড়লো জাংকুকের মুখের ওপর। তুই একবার নিজের পলক ফেলার পর সে জেগে উঠলো। তারপর আস্তে আস্তে নিজের বেড থেকে উঠে পড়লো। জাংকুক মনে মনে ভাবলো সে আজ আবারও তেকে দেখতে পাবে। তারপরে সে ওয়েট করলো সেই গার্ডসদের আসার। আসলে তার হাত এবং পায়ের বাঁধন খুলে তাকে একবার হলো কান্ট্রি সাইড থেকে ঘুরিয়ে আনবে। এটা তার প্রত্যেক দিনের রুটিন বললেই চলে। দরজাটি হালকাভাবে খুলে গেল। জাংকুক বাইরে বেরোলো। ছোট কার তার দুই পাশে। জাংকুক হাঁটছে, তার চোখ যেন করিডোরের দিকে গেল। একবার যদি সে দেখতে পায়। হ্যাঁ, তার লক্ষ্য ভেদ করলো না। সে স্পষ্ট দেখতে পেল সেখানে তে দাঁড়িয়ে আছে, অন্য আরেকজন ডক্টরের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাস করছে। তার ঠোঁটে একটি বাঁকা হাসির রেখা দেখা গেল। সে আস্তে আস্তে তের দিকে এগিয়ে যেতে থাকলো। তার দুই পাশে এখনো গার্ডসরা আছে। তারপরে তেল লক্ষ্য করলো জাংকুক তার দিকে একভাবে তাকিয়ে আছে, তবে তাকে ডিস্টার্ব করছে না যেহেতু সে আরেকজনের সাথে কথা বলছিল। তে তারপরে সেই ডক্টরটাকে যেতে বললো। জাংকুকের দিকে তাকিয়ে একবার মুচকি হাসলো। তে তারপরে গার্ডসের ইশারায় বললো সেখান থেকে চলে যেতে, সে জাংকুককে একা হ্যান্ডেল করতে পারবে। তেও গার্ডসরা জাংকুকের সাথে তেকে একা ছাড়তে একদমই রাজি হয়নি, তবে তে এতবার ফোর্স করাতে তারা সেখান থেকে যেতে বাধ্য হলো। জাংকুক তারপরে তের পাশে গিয়ে দাঁড়ালো। ডক্টর, তুমি আমাকে তে বলে ডাকতে পারো। তে, এখন আমরা কোথায় যাব? তুমি কি সকালে নাস্তা করেছো? নাস্তা? না, আমি করিনি। জাংকুক কিছুক্ষণ ভাবলো, তারপরে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা তে, তুমি কি সব পেশেন্টদেরই এইভাবেই ট্রিট করো? মানে কি কখন খেয়েছে না খেয়েছে সবকিছুই জিজ্ঞাসা করো? না, একদমই না। আর তুমি তো আমার কাছে কোনো পেশেন্ট না, তুমি তো আমার বন্ধু। বন্ধু খেয়েছে কি খায়নি আমি জিজ্ঞাসা করবো না? ভালোই হয়েছে তুমি নাস্তা করোনি, আমিও নাস্তা করিনি, চলো একসাথে করবো। জাংকুকের হার্ট ইমোশনলেস হলো, আজ যেন তার চোখটায় ইমোশনটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যখন তে তার প্রত্যেকটা শব্দের মধ্যে ফ্রেন্ড জিনিসটা মেনশন করছে তখন